নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্স এরিয়ার হিসাবে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। এবং এই নির্দেশের পর রাজ্য এই ব্যাপারে কতটা অগ্রসর হয়েছে বা মামলাকারী যে সংগঠনগুলি ছিল, যেমন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত মামলাকারী সংগঠনগুলি ছিল, তারা এই ডিএ এরিয়ার পাওয়া নিয়ে কতটা এগিয়ে গেছে সেই ব্যাপারে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট খবর বেরিয়ে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এখানে 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার পাওয়া নিয়ে অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের থেকে একটি অত্যন্ত বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে ডিএ মামলার কমপ্লায়েন্স ওয়ার্ডার মুখ্য সচিব ও অর্থ সচিবকে আজ অর্থাৎ 20/5/2025 প্রদান করা হলো, অর্থাৎ গতকালকে সন্ধ্যের দিকে এই এটা জারি করা হয়েছে। এখানে দেখুন কি বলা হয়েছে, অর্থাৎ কি এখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। নিচের দিকে যান, দেখুন স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার এখানে দেওয়া হয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অর্গানাইজেশন। দেখুন মূল বিষয়টিতে কি বলা হয়েছে। ডিয়ার স্যার, এনক্লোজ প্লিজ ফাইন্ড এ সার্ভার কপি অফ দ্য ওয়ার্ডার dated 16/5/2025 passed by the Lordship the Honorable Justice Sanjay Karol and Honorable Justice Sandeep Mehta in above matter. It is pertinent to mention here that the above captioned matter was lastly taken up for hearing on 16/5/2025. In pursuance of the order dated 16/5/2025 passed by Honorable Justice Sanjay Karol and Honorable Justice Sandeep Mehta, inter alia directed as follows. অর্থাৎ 16/5/2025 যে মামলাটির হিয়ারিং উঠেছিল, সেই হিয়ারিংয়ে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার তরফ থেকে যে এখানে অর্ডারটি বা নির্দেশটি দেওয়া হয়েছে সেই অর্ডারের ব্যাপারে এখানে দেখুন নিচে এখানে এটা ডিটেলস দেওয়া হয়েছে। Having heard Dr. Abhishek Monu Singhvi, Mr. Hajefa Ahmadi, learned senior counsel appearing for the petitioner, and Mr. P.S. Patawalia, learned senior counsel appearing for the respondent, we are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impungement judgment dated 20/5/2022 passed by the High Court at Calcutta in WPST number ato titled The State of West Bengal and Organization versus Confederation of State Government Employees West Bengal and Organization and order dated 22/9/2022 এখানে দেওয়া হয়েছে within a period of 6 weeks from today। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্যান্য আইনজীবীদের নামগুলো এখানে দেওয়া হয়েছে এবং তারপর বলা হয়েছে যে 25% ডিআরএস অ্যালাউন্সের যে এরিয়ার সেই এরিয়ারটি পাওয়া নিয়ে মাননীয় বিচারপতিদের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে এবং সেই অর্ডারটি কার্যকরী হবে এখানে কলকাতা হাইকোর্টে যে 20/5/2022 যে অর্ডারটি পাশ করেছিল সেই পাশ করার উপর ভিত্তি করে এবং এই 25% ডিআরএস অ্যালাউন্সটা পেমেন্ট করতে হবে উইদিন এ পিরিয়ড অফ 6 উইক ফ্রম টুডে, অর্থাৎ সেই দিন থেকে আগামী 6 সপ্তাহের মধ্যে। অর্থাৎ এটা জানানো হয়েছে এখানে দেখুন মাননীয় অর্থ সচিব এবং মুখ্য সচিবকে এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে চিঠি করে জানানো হয়েছে যে এই একটা অর্ডার সুপ্রিম কোর্টের তরফ থেকে এসেছে এবং এই অর্ডারটা যত শীঘ্র সম্ভব কার্যকরী করা হোক। তাহলে বন্ধুরা, এখানে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের থেকে অত্যন্ত সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। এই অর্ডার মোতাবেক 25% ডিআরএস অ্যালাউন্স যত দ্রুত সম্ভব যাতে পাওয়া যায় সেই ব্যাপারে এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য
যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।